বুলেট মিস হবে, এই দোয়া মিস হবে না। 23 রমজান থেকে 29 রমজান সেহরি পর্যন্ত, সেহরি খাওয়ার আগে এইভাবে দোয়া করতে গেলে সব ঋণ পরিশোধ হয়ে যাবে। এমন জায়গা থেকে আপনার ঘরে, আপনার জীবনে টাকা পয়সা আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। দীর্ঘদিনের অভাব আপনার দূর হচ্ছে না, খুব কষ্টে আছেন, ঘর থেকে বিপদ দূর হয় না, দুঃখে আছেন, একবার এইভাবে আমল করে দেখুন, ইনশাআল্লাহ হতে পারে আপনার সব দুঃখ, কষ্ট, পেরেশানি দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই, এই দোয়াটি 3 বার পড়বেন। তো নিয়মটা বলে দিই আপনাকে। আর লাইলাতুল কদরের রাত্রে ছাড়বেন না। বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন। কেন জানেন? ইস্তেগফার পাঠ করতে গেলে আপনার শরীর থেকে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়, আল্লাহ খুশি হয়, গুনাহ থেকে আপনি পবিত্র হতে পারবেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে। তো প্রিয় ভাই, প্রথমে উজু করবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, তারপরে ইসমে আজম পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হাতে আমার জীবন তার শপথ, নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে, যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন, যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। তিরমিজি শরীফ 3475। তো ইসমে আজম এই জন্যে আপনি পাঠ করবেন যে দোয়া কবুল হবে। তারপরে আপনি হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। কি করবেন? হাত উঠিয়ে দোয়া করবেন। প্রথমে আপনি কি করবেন? যদি কোনো না জানেন তাহলে সূরা ফাতিহা পড়বেন, তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু 3 বার পাঠ করবেন। তারপরে বলবেন আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, হে দয়ালু আল্লাহ আমাকে সাহায্য করুন, হে দয়ালু আল্লাহ আমাকে সাহায্য করুন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন। এইভাবে দোয়া আপনি সারা বছরও করতে পারেন বা যে কোনো দিনও করতে পারেন, কিন্তু যেহেতু পবিত্র রমজান মাস আর পবিত্র লাইলাতুল কদরের রাত্রে এবং রোজা রেখে যদি করতে পারেন তাহলে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে। তো প্রিয় ভাই, আমি আপনাদেরকে এতটুকুন বলবো যে আমল আপনি করেন। আমল করতে গেলে দেখেন, দোয়া করতে গেলে আপনার দ্রুত যদি ফলাফল নাও পান তাহলে হতাশ হবেন না, নিরাশ হবেন না। কেন অনেকেই দেখা যায় যে আমল করে পেলাম না, না ভাই, হয়তো আপনি ওইভাবে চাইতে পারেননি যেভাবে চাওয়ার দরকার ছিল। তো আপনার দীর্ঘদিনে যারা অভাবে আছেন, কষ্টে আছেন, পেরেশানিতে আছেন, দুঃখে আছেন, আপনার সব সমস্যা জীবন থেকে দূর হয়ে যাবে এই আমল যদি করতে পারেন। একবার করে দেখুন ভাই, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।